ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 156, ময়মনসিংহ 11-তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 11 আসনে। ময়মনসিংহ জেলার সবশেষ আসনটি ঢাকা থেকে স্বল্প দূরত্বে গড়ে ওঠা এই ভালুকা উপজেলা নিয়ে ময়মনসিংহ 11 আসন। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়েও শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়ন খুব বেশি একটা হয়নি, যার কারণে ঢাকার কাছাকাছি হলেও শিল্প উদ্যোক্তাদের খুব বেশি একটা আনাগোনা এই ভালুকায় নেই। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। একটু বলবেন যে আসলে এত সুযোগ থাকার পরেও ভালুকা কেন তার প্রত্যাশিত উন্নয়ন পেল না? এটা পরিকল্পনার অভাব ছিল এবং ফ্যাসিস্ট আমলে গত 17 বছর কোনো উন্নয়ন হয় নাই। এরা লুটপাট করে সবকিছু নিয়ে গেছে। এরা বালুকার জন্য কিছু দেয় নাই, বালুকাবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন নাই। 11টা ইউনিয়ন এবং একটি পৌরসভা, এখানে নারী ভোটারের সংখ্যাই বেশি। এই নির্বাচনে তরুণ ভোটারদেরও আধিক্যও অনেক। তো আপনারা আসলে তাদেরকে নিয়ে কি পরিকল্পনা করছেন? আমরা তরুণদের নিয়ে কাজ করছি এবং তরুণদের ভোটারদের জন্য জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের এবারে নির্বাচনে তরুণরা বিশেষ ভূমিকা রাখছে। আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ইতোমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা আপনাদের প্রার্থীকে নিয়ে সকাল থেকে রাত অবধি, মধ্যরাত অবধি নির্বাচনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। মানুষ কেমন সাড়া দিচ্ছে? মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে ওনার নেতৃত্বের জন্য, এবং উনি দীর্ঘদিন যাবৎ মানুষের জন্য কাজ করছেন গ্রাস লেভেলে উনি, এবং তৃণমূল পর্যন্ত ওনার ব্যাপক জনপ্রিয়তা, এবং এই বিভাগের মধ্যে আমরা সবচেয়ে বড় ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ। নির্বাচনে যদি আপনাদের প্রার্থী জয়ী হতে পারে বা আপনারা যদি ক্ষমতায় যান, সেক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কি ধরনের পরিবর্তন আনবেন বলে আপনারা পরিকল্পনা করে রেখেছেন? আমরা ইতিমধ্যেই ব্যাপক পরিকল্পনা নিয়েছি শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, এবং মানুষের মৌলিক চাহিদার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন ব্যাপক পরিকল্পনা ইতিমধ্যেই আমরা বিভিন্ন সভা সমাবেশে এগুলি আমরা ঘোষণা দিচ্ছি। এখানে তো একটা শিল্প অঞ্চল, অনেক প্রতিষ্ঠান এখানে আছে। তো তাদের আর কি ধরনের সুবিধা বাড়ানো সম্ভব এবং তাতে করে ভালুকার অর্থনৈতিক উন্নতি কিভাবে করা যায়? অর্থনীতির জন্য রাস্তাঘাট হয় নাই, রাস্তাঘাটের ব্যাপক পরিকল্পনা আছে, এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিকল্পনা আছে। এইগুলি সব ক্ষেত্রগুলি যদি আমরা, এবং উচ্চশিক্ষার কোনো ভালো অবস্থান এখানে নেই, সেই উচ্চশিক্ষার জন্য আমরা যদি সেখানে ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের ব্যাপক উন্নয়ন হবে বলে আমরা মনে করি। ভালুকায় তো পর্যটনেরও অপার একটা সম্ভাবনা রয়েছে। পর্যটন খাত নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে, পর্যটন খাত নিয়ে পরিকল্পনা আছে। বালুকা জানেন যে অনেক বনের জমি অনেক এবং সরকারি জমি অনেক আছে। সেখানে যদি সঠিক পরিকল্পনা নিতে হয়, এবং নেতৃত্বের অভাবই এতদিন হয় নাই, এখন সঠিক নেতৃত্ব হইলে তাহলে এটা সম্ভব। আমরা আশা করি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব যদি নির্বাচিত হন এবং মানুষ তাকে ভালোভাবে গ্রহণ করেছেন, তাহলে সব ধরনের বিষয়েই ইনশাল্লাহ উন্নয়ন হবে। নারীরা তো এখানে, আপনাদের এখানে নারী ভোটারের সংখ্যা বেশি। নারীদের ক্ষমতায়ন, নারীদেরকে উন্নয়নের ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা আছে যদি নির্বাচনে জয়ী হন আপনাদের দল থেকে? এই শিল্পনগরীতে নারীদের যে সকল, বেশিরভাগ নারীরা শিল্প অঞ্চলে, শিল্পের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করে, তাদের যে সকল চাহিদাগুলি, যে সকল সুযোগ সুবিধাগুলি দরকার, আমরা তাদের সাথেও মিটিং করছি, তাদের সাথেও আমরা কাজ করছি। তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলি জানাচ্ছে, আমরা সেগুলি মাথায় নিয়ে তাদের জন্য আমরা ব্যাপক উন্নয়ন করব বলে মনে করি। আপনাদের প্রার্থীকে নিয়ে আগামী নির্বাচনে আসলে জয়ের ব্যাপারে আপনারা কতটা নিশ্চিত? জয়ের ব্যাপারে ব্যাপকভাবে আমরা আশাবাদী, এবং আগামীতে আমরা ইনশাল্লাহ ব্যাপকভাবে আমরা জয়ী হব বলে মনে করি। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 11 আসনে। পরবর্তী বুলেটিনে নেত্রকোনা এক আসন নিয়ে আমরা সেখানকার সাধারণ মানুষের ভাবনা এবং জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের।